হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তোমাদের সবাইকে ডাব্লিউবি স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ, যেটি তোমাদের আগস্ট মাসে দিয়েছে, এটিকে অনেকেই বলছে সেকেন্ড সিরিজ নামও। এটা কিন্তু সেকেন্ড সিরিজ আসলেই। তো আমরা এই প্রশ্নটি কিন্তু সলভ করব আজকে। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 9 থেকে এই প্রশ্নগুলো সলভ করব। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, আমি কিন্তু আগে বাংলা, ইতিহাস এগুলো কিন্তু আপলোড করে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিও। ক্লাস 9-এর শুধু ক্লাস 9 নয়, সমস্ত ক্লাসের কিন্তু আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5 আমি আপলোড করে দেওয়া হয়ে গেছে। তো অবশ্যই তোমরা গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, সমস্ত ক্লাসের প্লেলিস্ট করানো আছে। তো অবশ্যই চলো, তোমরা ক্লাস 9-এ পড়ছো এবং তোমাদের ক্লাস 9-এর কিন্তু প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু করে নিতে পারো। সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু সেখানে আপলোড করানো আছে। তো চলো আজকের এই ভিডিওটি ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 শুরু করা যাক। তো একের কোশ্চেনে বলছে কি, দ্য এশিয়ান গেম অফ 2022 উইল বি হেল্ড ইন ড্যাশ। তাহলে এই জায়গাটা দেখো, অপশান এ দোহা, অপশান বি চেন্নাই, অপশান সি গুড়গাঁও, অপশান ডি হাঙ্গাও। তাহলে উত্তরটা হয়ে যেটা হবে আমাদের এই প্রশ্নের 1 নম্বর প্রশ্নের উত্তরটা যেটা হবে সেটা অপশান নম্বর ডি, হ্যাংহাও। ওকে, আমাদের পরের কোশ্চেন, মানে কোশ্চেন নাম্বার 2, ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ম্যান ওয়ান ড্যাশ। তাহলে কি ব্রোঞ্জ, গোল্ড, নো মেডেল, সিলভার। তো এখানেও কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে অপশান নম্বর ডি, সিলভার। পরের প্রশ্নটা কি আছে, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ ড্যাশ। তাহলে এই প্রশ্নটার উত্তরটা হয়ে যাবে অপশান নম্বর এ, ডি ভি সুন্দর। ওকে, তো এখানে 3টে কোশ্চেন আছে। এই 3টে কোশ্চেনের উত্তর কিন্তু আমি নোটপ্যাডে লিখে রেখেছি, সেখান থেকে তোমাদের উত্তরটা দিয়ে দেবো। শুধুমাত্র 3টে কোশ্চেনের উত্তর নয়, এখানে অ্যাক্টিভিটি 3-র যে রাইট এ প্যারাগ্রাফ ইন উইদিন 100 ওয়ার্ড যেটা দিয়েছে, এখানে কিন্তু যে সমস্ত পয়েন্টগুলি দিয়েছি সেই সমস্ত পয়েন্টগুলো দিয়ে আমি কিন্তু একটি 100টা ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখে রেখেছি সেখানেই নোটপ্যাডের মধ্যে, সেখান থেকে একসাথে পড়ে শোনাবো। চলো সেখানে যাওয়া যাক। তো দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড যেটা হচ্ছে অ্যাক্টিভিটি 2-এ আছে। 1 নম্বর প্রশ্ন কি বলেছিল, আই উইশ ইউ টু বি কোয়াইট, চেঞ্জ ইনটু দ্য কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সটা চেঞ্জ করতে বলছে, তো অ্যান্সারটা হবে আই উইশ দ্যাট ইউ উইল বি কুইট। ওকে, দুয়েরটা যেটা বলছে ওপেনিং দ্য গেটস দ্য ম্যান কাম ইন, চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। তো এটার উত্তরটা হবে কি, দ্য ম্যান ওপেন্ডেড দ্য গেট অ্যান্ড কাম ইন। এবারে আমাদের 3 নম্বর প্রশ্ন, আই নো হু সেড ইট, চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স। তাহলে এখান থেকে অ্যান্সারটা হবে আই নো দ্য স্পিকার। ওকে, তোমাদের প্যারাগ্রাফ প্রশ্নটা ছিল রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ড অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। মানে গাছের সম্পর্কে, গাছের কি দায়িত্ব ইম্পর্টেন্ট, গাছের কি কাজ না কাজ, সেগুলো থেকেই আমাদের 100টি ওয়ার্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট। তো এই যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই সমস্ত পয়েন্টগুলো দিয়ে কিন্তু আমাদেরকে একটি প্যারাগ্রাফ তৈরি করতে হবে। চলো প্যারাগ্রাফটি আমি পড়ে শোনাই। তো অ্যান্সারটা হবে ইম্পর্টেন্স অফ দ্য ট্রি প্ল্যান্টেশন। এটা তোমরা হেডলাইন দেবে এবং লিখবে ট্রিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট গিফট অফ নেচার সিন্স দ্য ডাউন অফ সিভিলাইজেশন ম্যান হ্যাজ ক্লোজ রিলেশনশিপ উইথ ট্রিজ, দে আর কনসাল টু আওয়ার লাইফ। তারপরে কি আছে, দেয়ার ক্যান বি অন ডাউট অ্যাবাউট দ্য ইফেক্টিভনেস অফ ট্রিজ, উই নিড oxygen to survive and tree supply that oxygen. The tree help to bring rain and thus prevent the spread of dust. Trees save our land and from erosion by holding the soil with the help of roots. They reduce air pollution by absorbing many harmful gases such as carbon monoxide, sulfur dioxide and nitrogen dioxide.
এক্সেট্রা এক্সেট্রা। তো এটাই ছিল আমাদের শেষ প্রশ্নের উত্তর। এটা কিন্তু এই প্যারাগ্রাফটি লিখলে কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটি শেষ করা যাক। তবে শেষ করার আগে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শেষ করা যাক।